বন্ধুরা, বর্তমান সময়ে মানুষেরা যা করে তারা ভগবানের নজর থেকে তো বাঁচতে পারে, কিন্তু ক্যামেরার নজর থেকে তো কখনোই বাঁচতে পারে না। আপনি কি কখনো ভেবেছেন 40,000 লোকের সামনে স্টেডিয়ামে আপনি নাকের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছেন, আঙ্গুল ঘোরাচ্ছেন? আপনি কি মনে করেছেন আপনি নিজে ধরা পড়বেন না? যদি আপনাকে রেকর্ড করে সেই দৃশ্যটা আপনার জন্য কেমন হবে? যদি আপনি সবচেয়ে দামি ফোনটা কিনেন আর সেই ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে যায়, তাহলে কেমন হবে বিষয়টা? বড় কোনো নেতা ভাষণ দেওয়ার সময় যদি তার মুখ দিয়ে দাঁত বের হয়ে আসে, তাহলে কেমন হবে সেই দৃশ্যটা? সেই এম্বারেসিং মোমেন্টটা কতটা লজ্জাজনক হতে পারে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আপনাদেরকে এরকমই কিছু ভিডিও দেখাবো, যে এই ভিডিওগুলো দেখার পর আপনি হাসতে হাসতে লুটুপুটু খাবেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু ফানি আর এম্বারেসিং মোমেন্ট সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমরা বিশ্বাস করি আপনি অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবার শেষে যেটা দেখাতে যাচ্ছি সেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে পুরোই ফ্ল্যাট হয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের নতুন এপিসোড। বন্ধুরা, আপনারা যখন নতুন কোনো ফোন কিনেন তখন আপনার মুখের মধ্যে, চেহারার মধ্যে অন্যরকম একটি হাসি, আনন্দ দেখতে পাওয়া যায়। আর সেই মোবাইলটা কেনার পর যদি সেই মোবাইলটি ওই দিনই আপনার হাত থেকে মাটিতে পড়ে যায়, তাহলে আপনার কেমনটা লাগবে? বা মোবাইলটি যদি হারিয়ে যায়, তাহলে আপনার সাথে কতটা খারাপ হবে? বন্ধুরা, যখন আইফোন 6 প্রথম মার্কেটে আসে, তখন এই ছেলেটি অস্ট্রেলিয়ার প্রথম ব্যক্তি যিনি আইফোন 6 ক্রয় করেন। দেশের প্রত্যেকটি নিউজ রিপোর্টার, টিভি চ্যানেল তার সাথে কথা বলতে চাচ্ছিল। তারা জানতে চাচ্ছিল সে এই আইফোন 6 সম্পর্কে কেমন রিভিউ দিবে। বন্ধুরা, দেখুন তার সাথে আসলে কি ঘটেছিল। যখনই সে আইফোন 6 এর ফোনটি আনবক্সিং করতে শুরু করলো, হাত থেকে পিছলে রাস্তায় পড়ে গেল। যদিও বন্ধুরা তার কপালটা ভালো ছিল যে আইফোন 6 এর সে ফোনটি পড়ে যাওয়ার পরও তার কিছু হয়নি, তবে আইফোনের জন্য মার্কেটিং এর জন্য ভালো একটি কন্টেন্ট তৈরি হয়ে যায়। আপনারাই দেখুন কতটা মজবুত একটি ফোন, নিচে পড়লো কিন্তু তারপরও তার কিছু হলো না। বন্ধুরা, এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখার পর আপনি কিন্তু আপনার হাসিটাকে বিন্দুমাত্র থামাতে পারবেন না, এবং আই এম শিওর বন্ধুরা আপনারা এরকম ভিডিও এর আগে দেখেননি। এখানে এই নেতা তর্ক বিতর্কের মুহূর্তে সে নির্বাচনের প্রচারণার সময় যে বক্তব্য দিচ্ছিল, সে জোরে সোরে বক্তব্য দিচ্ছিল এবং আগামী নির্বাচনে সে অবশ্যই জিতবে বলে মনে হচ্ছিল। কিন্তু এই বক্তব্য দেওয়ার সময় নেতাজির দাঁত মুখ থেকে বাইরে চলে আসে। বিশ্বাস করুন বন্ধুরা, যখন আমি প্রথম এই ভিডিওটা দেখছি তখন কিন্তু আমি নিজের হাসিটাকে আটকাতে পারি নাই। বন্ধুরা, ঘটনাটি আসলেই হাসির ছিল, কিন্তু এরকম ঘটনা ঘটলে আসলে অনেক বড় একটি লজ্জাস্কর ব্যাপার ঘটে যায়। বন্ধুরা, নেতা তো তারপরেও নেতা, সে তো একটা অভিনেতা, সে একজন শিল্পী। দেখুন কিভাবে সে তাৎক্ষণিকভাবে তার মুখ থেকে দাঁতটি বেরোচ্ছিল, সেটাকে সাথে সাথে সে মেকআপ দিয়ে দেয়। এনার পাশে যে মহিলাটি বসে আছে, উনার সামনে সম্পূর্ণ দৃশ্যটাই দৃশ্যায়িত হয়েছে। উনি অবস্থাটা দেখছেন আসলে রিয়াল সত্যিকারের কি এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই তো উপরওয়ালার কারিশমা নাকি ক্যামেরার কারিশমা? এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, কোনো মতামত দেওয়া থাকে, অবশ্যই আপনি কমেন্ট সেকশনটাতে কমেন্ট করে বলতে পারেন, কারণ কমেন্ট সেকশন আপনার লেখার জন্য ওপেন আছে। বন্ধুরা, আমরা সবাই কলেজে যাই, সবাইকে পরীক্ষায় পাশ করার খুবই টেনশন থাকে, কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু সবকিছু থেকে একদম আলাদা। দেখুন বন্ধুরা, যখন এই ছেলেটি এক্সামে পাশ করেছে তখনই আনন্দে খুশিতে সে ফ্লিপ জাম্প দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই দেখুন বন্ধুরা কত খারাপ ভাবে সে ডিগবাজি দিতে গিয়ে আঘাত পায়। ভয়ঙ্কর আঘাত পেয়েছে সেই ব্যক্তিটি। কিন্তু বন্ধুরা, যে হেরে যায় ভয়ে, সে তো আর খেলাড়ি হতে পারে না, খেলোয়াড় হতে পারে না। ঠিক 1 বছর পর একটি মিডিয়াতে টিভি শোতে তাকে ইনভাইট করা হয়, এবং সেই টিভি শোতে সে আবার সেই ফ্লিপ জাম্পটি দেয় এবং সাকসেসফুলি সে সেই ফ্লিপ জাম্পটি দিতে পেরেছিল। দেখুন কি অসাধারণ ছিল সেই ফ্লিপ জাম্পটি। বন্ধুরা, সবারই নাক আছে, আমার আছে, আপনারও আছে, তাই নাকের মধ্যে মাঝে মাঝে চুলকানি হয়, সুরসুরি লাগেই। তখন আমি বা আপনি নাকটাকে চুলকাই। কখনো কখনো নাক আবার কিছু কিছু প্রাকৃতিক গ্যাস, নিম্নগামী গ্যাসও নাকের মধ্যে আসে কখনো কখনো। তখন সেই পরিস্থিতিটা হয় খুবই বিব্রতকর, সেটা আপনার জন্য, আমার জন্য। কিন্তু এখন যে ভিডিওটা দেখাবো সেটা দেখার পর আপনি আপনার হাসিকে মোটেও থামাতে পারবেন না। এই দেখুন বন্ধুরা, 40,000 লোক একসাথে স্টেডিয়ামে কিন্তু খেলা দেখছে, কিন্তু ক্যামেরা যে ব্যক্তিটির উপরে ছিল, দেখুন সেই ব্যক্তিটি কি করছে। আপনারা কি কখনো এরকম ভিডিও দেখেছেন? মজার বিষয়টি হলো সে নিজের নাক চুলকায় যাচ্ছে আর সবাই তাকে ক্যামেরার মধ্যে দেখে হেসেই চলেছে। ইনফ্যাক্ট যারা খেলোয়াড় ছিল, খেলোয়াড়রাও তাকে দেখে হাসছিল। এটা কিন্তু ক্যামেরা, কোনো কিছুই লুকানো সম্ভব না। এরকম মুহূর্তে ক্যামেরার সামনে পড়লে আপনাকে তো অপদস্থ হতেই হবে, কিন্তু 40,000 লোক একসাথে আপনাকে দেখছে না চুলকানোর সময়, এটা তো খুবই এম্বারেসিং মোমেন্ট। বন্ধুরা, ফুটবল মাঠের কথা যখন হচ্ছে বন্ধুরা, তখন আপনারা এই ভিডিওটা দেখুন। আর আপনারা যখন ডাক্তারের কাছে যান, তখন ডাক্তারের কাছে তো এটাই আশা করেন যে ডাক্তার আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ করে তুলবে, তাই
তাই না? কিন্তু সেই ডাক্তারকে দেখবো আজকে ফুটবল ফিল্ডের মধ্যে সে কি করছে। সেই ভিডিওটা কিন্তু সবচেয়ে আলাদা। ফুটবলের মাঠে হোক বা অন্য কোনো খেলোয়াড় মাঠে হোক, কেউ যদি ইনজুরি হয় তখন সবার প্রথমে তাকে ডাক্তারি প্রয়োজন, সেই ডাক্তারই তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে থাকে। কিন্তু ডাক্তাররা যদি হয় এমনটা, তাহলে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়টি নিজেই বলবে যে থাক থাক, আমি আমার চিকিৎসা নিজেই করতে পারবো। খেলার মুহূর্তে আহত হওয়া প্লেয়ারটিকে খালি স্ট্রেচারে করে মাঠের বাইরেই নিয়ে যেতে হবে, কাজ ছিল শুধু এতটুকুই। কিন্তু সেটা করার জন্য তারা কতবার প্লেয়ারকে মাটিতে ফেলে দেয়। এই দেখুন একবার, এই দেখুন দ্বিতীয়বার, আর এর পরে মাঠের বাইরে তৃতীয়বার। যেভাবে তারা এই প্লেয়ারটিকে নিচে ফেলছে, এটা দেখার পরে বলাই যেতে পারে এরা তো খুবই বেশি বিরক্ত করছে খেলোয়াড়কে। কথাটা কি ঠিক বলেছে কিনা আপনাদেরকে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন। টিভিতে ইন্টারভিউ দিতে তো সবাইকে ইচ্ছা করে, কিন্তু যারা টিভিতে প্রকৃতপক্ষে ইন্টারভিউ দিচ্ছেন তখন তাদের সাথে কি ঘটলো, আর সেটা ক্যামেরায় রেকর্ড হলো। দেখুন এই ভদ্রলোকটি ক্যামেরার সামনে ইন্টারভিউ দিচ্ছিলেন, কিন্তু তারপরেই বাতাস থেকে উড়ে আসে একটি পলিথিন। সেই পলিথিনটি তার মুখ ভর্তি হয়ে যায়, পুরো মুখটাতেই আটকে যায়। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ রেকর্ড হয়েছিল, যে ক্যামেরার সামনেই যা কিছু ঘটার ঘটেছে, ক্যামেরাকে তো আর মিথ্যা বলা যাবে না। তবে সেই ব্যক্তির জন্য সিচুয়েশনটা খুবই এম্বারেসিং ছিল। বন্ধুরা, আপনারা আপনার লাইফে কখনো মিথ্যা কথা বলেছেন? আর যদি সেটা বলেই থাকেন, তাহলে সেটা কেন বলেছিলেন, কোন কাজের জন্য বলেছিলেন, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। কিন্তু এখন যে ভিডিওটা দেখাবো, সেটা দেখার পর আপনি বিশ্বাস করতে পারবেন না যে মেয়েদের মধ্যেও এমনটা অভ্যাস আছে। ছেলেদের ক্ষেত্রে এই অভ্যাসটা খুবই নর্মাল। যখন আপনারা পার্টিতে যান তখন তো আপনারা সবাই এনজয় করতে চান, একটা ভিন্ন একটি দুনিয়াতে আপনারা মশগুল হয়ে যান। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে পার্টির মধ্যে এমনও কিছু মেয়ে থাকে তারা পার্টির মধ্যে এইভাবে নিজেরা এনজয় করে? বন্ধুরা, যখন আমরা পার্টিতে যাই তখন আমরা তো একটি অন্য দুনিয়াতেই ভাসতে থাকি। কিন্তু এমন কিছু মেয়েও আছে যারা পার্টির মধ্যে এইরকম উৎপাটাং কাজও করে। দেখুন বন্ধুরা, কিভাবে বারবার নিজের বগলের সেন্ট নিচ্ছে। কিভাবে সম্ভব ভাই? কিভাবে সে এই কাজটা করতে পারে? এমনটা নয় যে শুধুমাত্র ছেলেরাই পারফিউম লাগায় না, মেয়েরাও কিন্তু পারফিউম লাগায় না, বা তারা ছেলেদের মতন স্নান করে না বা গোসল করে না, এরকম কিছু ঘটনা। কিন্তু এখানে তো বগলের সেন্ট নেওয়ার কাজ চলছে। এরপর থেকে যদি কেউ আপনাকে দুর্গন্ধযুক্ত বা আপনি গোসল করেননি বা স্নান করেননি এরকম যদি দোষ দেয়, তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটা দেখাবেন। মানে অদ্ভুত ব্যাপার, পুরো দুনিয়া নাচানাচি করছে আর আপনি আপনার বগলের সেন্ট নিচ্ছেন, এটা কিন্তু খুবই অন্যায়। বন্ধুরা, এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা কিন্তু খুবই হাস্যকর। এই বাস্কেটবল খেলার মাঠে যখন এই বাস্কেটবল প্লেয়ারটি ঝুড়ির মধ্যে বল ফেলে, তখন সে এক্সাইটমেন্টে কি করলো দেখুন আপনারাই। এই দেখুন, ঝুড়ির মধ্যে বল ফেললো, তখনই সে সেলিব্রেট করার জন্য মারে একটা ঘুষি। আর সেই সময় ছিল তার সামনে রেফারি। এই মাইকটা যে লাগে রেফারির পেটের মধ্যে, রেফারি তারপরও তার পেটের ব্যথাটা ইগনোর করে, কোনো প্রকারের মাইন্ড করে না বা রিয়াক্ট করে না বা তাকে লাল কার্ড দেখায় না। অনেক সময় আমাদের সাথেও এমনটা হয়ে থাকে যে আমাদের আশেপাশে হঠাৎ করে কেউ চলে আসছে, আমরা সেটা খেয়াল করি না। তবে রেফারি এমন অ্যাক্টিং করলো যে তেমন কিছুই হয়নি। এই দেখুন বন্ধুরা, কি দৃশ্যটাই না ছিল। এবার আরেকটি বাস্কেটবলের মাঠের খেলা দেখাচ্ছি, যেখানে সব স্টার বাস্কেট প্লেয়াররা ছিল। সেই স্টারদের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্যই দর্শকরা এগিয়ে আসে, শুভাকাঙ্ক্ষীরা, লাভাররা। এই প্লেয়ারটি সবাইকে অটোগ্রাফ দেওয়া শুরু করে দেয়, হাত মিলাচ্ছিল সবার সাথে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার সামনে একটি ছোট বাচ্চাও দাঁড়িয়ে আছে। ভুলবশত তার হাতটি বাচ্চাটির মুখে যেয়ে লাগে। বাচ্চাটা কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তারপর আনফরচুনেটলি বাচ্চাটির মুখের মধ্যে প্লেয়ারটির হাতটা গিয়ে লাগে। দেখুন বন্ধুরা সেই ভয়ঙ্কর দৃশ্যটা। এবার দেখুন বন্ধুরা আরো একটি ভিডিও, যেখানে একটি অ্যাঙ্কার একটি শোকে হোস্ট করছিল এবং সে বারবারই বলে এসেছিল, প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে, স্টার্ট হতে যাচ্ছে, কিন্তু বলেই যাচ্ছিল আর শো কিন্তু স্টার্ট হচ্ছিল না। সে বলছিল এক্ষুনি শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, বাট ফাইনালি কিন্তু সেই প্রোগ্রামটি শুরুই হচ্ছিল না। এরকম শো বা এরকম প্রোগ্রামে অনেক সময় আপনারাও হয়তো বা ফেস করেছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, অ্যাঙ্কর বারবার বলে যাচ্ছে প্রোগ্রাম এখনই শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আর সেই কিছুক্ষণ কিন্তু শেষ হয় না। বন্ধুরা, বলা হয় যে কিছুদিনের মধ্যেই এখন যখন যে কাজগুলো মানুষ করছে, সেই মানুষের কাজগুলো এখন রোবট করবে। ছোট ছোট কাজ থেকে সব রকমের কাজই আগামীতে রোবটরাই করবে। একটা সময় পরে মেশিন সব রকমের কাজই করবে। বন্ধুরা, আপনাদেরকে বলি, একটি বড় এক্সপেরিমেন্ট করা হচ্ছিল স্পেনে। সেখানে একটি ড্রোনের মাধ্যমে 2 কেজি ওজনের একটি পার্সেলকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার পরীক্ষা করা শুরু হয়ে যায়। সেখানে দর্শকদের সাথে সাথে পাশাপাশি মিডিয়া সেন্টার থেকেও মিডিয়ার লোকেরা ভিডিও করার জন্য রেডি ছিল। তারা ভেবেছিল যে আজকে নতুন কিছু আবিষ্কার দেখতে পারবে। এখন প্রশ্ন হলো, ড্রোনের মাধ্যমে কি 2 কিলো ওজনের মালামাল ট্রান্সপোর্ট করা কি সম্ভব না? যখনই ড্রোনটিকে উঠানো হলো আকাশের উপরে, তখনই সেই ড্রোনটি ওয়েট বেশি হওয়ার কারণে পাশের বিল্ডিং এ যায় ধাক্কা লেগে ভেঙে যায়।
দেখুন বন্ধুরা কেমন ছিল সেই দৃশ্যটা। ঘটনাটি কিন্তু খুবই বেদনাদায়ক। তবে এটার দ্বারা প্রমাণ হয়ে যায় যে ড্রোন তো এখনো ক্যাপাবল না এইসব 2 কেজি 3 কেজি ওজনের মালামাল ট্রান্সপোর্ট করতে। তবে যারা পার্সেল বয় আছেন তাদের কিন্তু এখন পর্যন্ত চাকরিটা স্থায়ী আছে। তবে বলা যায় না ড্রোন যে কোনো সময় তাদের সেই চাকরির স্থানটা নিয়ে নিতে পারে। বন্ধুরা দেখুন এই রেফারি যদিও খুবই স্মার্ট এবং অনেক স্কিল, কিন্তু তারপরও এই আইস হকির মাঠে যখন আইস খেলা শুরু হচ্ছিল তখন সেই মাঠে সে উপস্থিত হয়। সেখানে সে অসাবধানতার কারণে সেখানে থাকা ফ্লোরের মধ্যে একেবারে ফ্ল্যাট হয়ে পড়ে যায়। যদি আপনি এই আইস হকির বরফের ফিল্ডটাতে গ্রাউন্ডটাতে যদি আপনি কখনো হাঁটা না শিখেন আলাদাভাবে, তাহলে আপনাকে পড়তেই হবে। ঠিক যেমনটা করে এই কোচটি পড়েছে, এখানেও সেই ব্যক্তিটির সাথে তাই হয়েছে। যদিও প্লেয়ারগুলোর সাথে সাথেই তাকে সেখান থেকে উঠায় নেয়। বন্ধুরা কেমন লাগলো আপনাদেরকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। পাশাপাশি বন্ধুরা যদি আপনার কিছু মতামত থাকে আমাকে বলার জন্য আপনারা কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।